আমাদের আজকের যাত্রা পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে। যদিও আমাদের সকাল সকাল রওনা করার কথা, কিন্তু শীতল সবসময় সবকিছুর ১২টা বাজায়, তাই এইবারও এর ব্যতিক্রম হয়নি। রাস্তা ভালো ছিল বলে আমাদের সময় নিয়ে খুব বেশি একটা হ্যাসেলে পড়তে হয়নি। তবে আরেকটু সকাল সকাল বের হতে পারলে আমরা আরেকটু বেশি সময় এনজয় করতে পারতাম। যাত্রাপথে বন্ধু কবিরের শুধু ফোন আসে, জরুরি মিটিং, তাই অ্যাভয়েড করারও সুযোগ নেই। আমরা ছবি তুললেও বন্ধু মিটিং নিয়ে ব্যস্ত। যাই হোক, যাওয়ার পথে কিছু পদ্মের দেখা মিলল। তবে পাঁচগাঁওয়ের কাছাকাছি এলাকায় কিছুটা রাস্তা অনেকটাই খারাপ। কলমাকান্দা বাজারে পৌঁছানোর পর আমরা দুপুরের খাবার খেয়ে নিই। অল্প টাকায় ভালো মানের সুস্বাদু খাবার পাওয়া যায়, বিশেষ করে মাছ আইটেমগুলো। পাঁচগাঁও এলাকায় তেমন ভালো কোনো রেস্টুরেন্ট নেই, তাই কলমাকান্দা বাজার থেকেই খেয়ে নেওয়া ভালো। আর যাত্রাপথে বোরিং হওয়ার সুযোগই পাবেন না, কারণ যতই গন্তব্যের দিকে এগিয়ে যাবেন ততই মুগ্ধ হবেন। দূর থেকে পাহাড় দেখতে পাবেন, যা এক্সাইটমেন্ট আরো বাড়িয়ে দিবে। আমরা মূলত জিরি খুঁজছিলাম এবং আমরা গোসলের প্ল্যান নিয়ে গিয়েছিলাম। যদিও আমরা জিরি খুঁজে পাইনি, তবে চারিদিকে ফসলের মাঠ আর মাটির রাস্তায় অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। যদিও রাস্তার চারপাশে ক্যাকটাস গাছে ভরপুর ছিল, অল্প লাগলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো। পরে আমরা খুঁজতে খুঁজতে একটা নদী পেয়েছি। পানি কম হলেও আমরা আমাদের মতো মজা করেছি। বিকাল সময়টা পাহাড়ের কাছাকাছি কাটানো যায়, যদিও পাহাড়ের একদম কাছাকাছি যাওয়া যায় না। আপা চলে যাওয়ার পর থেকেই, মানে 5ই আগস্টের পর থেকে আর ভিতর দিকে যাওয়া যায় না, এখানেই আটকে দেয়। তাই চন্দ্রডিঙা পাহাড়, বটতলা এইসবে যাওয়া হয়নি। কবে যাওয়া যাবে তাও কেউ জানে না। আর এখানে বেশ কিছু দোকান আছে যেখানে ইন্ডিয়ার চকলেট, সাবান, পেস্ট, অন্যান্য গ্রোসারি আইটেম ও মেয়েদের অনেক কিছুই পাওয়া যায়। তবে আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে, কারণ বাংলাদেশের অনেক প্রোডাক্ট ওরা স্টিকার লাগিয়ে ইন্ডিয়ান বলে সেল করে দেয়। আর কেনার আগে অবশ্যই দামাদামি করে কিনবেন। ওভারঅল সব মিলিয়ে আপনি সুন্দর কিছু সময় উপভোগ করতে পারবেন। বিশেষ করে বিকাল সময়টা আপনাকে কিছুটা হলেও মুগ্ধ করবে।